যে আপনাকে থটস অফ বিল্লাল ভাইয়ের বই কিনে তারপরে ফেসবুকে না আসলে আপনি সফলতা পাবেন না, 44 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। ব্যাপারটা কিন্তু এরকম না। সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবারও ধামাকা আপডেট নিয়ে আসলো ফেসবুক। জি হ্যাঁ, এবার ফেসবুক নিজেই আপনাকে জানিয়ে দিচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাওয়ার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে। দেখুন 2025 সালের ভেতরে অর্থাৎ এই ডিসেম্বরের ভেতরে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনার জন্য পাওয়া অনেক বড় কষ্টকর হয়ে যাবে। 26 সালের জানুয়ারি থেকেই কিন্তু বড় ধরনের ক্রাইটেরিয়া ফেসবুক নিয়ে আসবে। সো আজকে যে আপডেট এসেছে এই আপডেটে ফেসবুক কিন্তু নিজেই আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার এত কিছু থাকা লাগবে না, অনেক বেশি স্কিল থাকতে হবে না, অনেক বেশি গোপন টিপস টিক জানতে হবে না, বিল্লাল ভাইয়ের 1000 টাকা দিয়ে বই কিনতে হবে না। সো এই সমস্ত কাজ আপনাকে করার কোনো প্রয়োজন নেই। ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে ফেসবুকে ইনকাম করতে গেলে, ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে কি কি বিষয়গুলো খেয়াল রেখে আগে বাড়তে হবে, যার কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দ্রুত সময়ের ভেতরে পাবেন। তো চলুন, ফেসবুক আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক এখান থেকে যে আপডেটটা দিয়েছে এটা হচ্ছে ফেসবুক ফর ক্রিয়েটার, মানে হচ্ছে তার অফিসিয়াল পেজ থেকে কিন্তু এই ঘোষণাটি সে করেছে। প্রথম আপডেট যেটা হচ্ছে হোয়াট আই উইশ আই নিউ বিফোর এ স্টার্টেড ক্রিয়েটিং। ঠিক আছে, প্রথমে আপনাকে এটা হিসাব করতে হবে, এটা জানতে হবে যে আমি কিসে এক্সপার্ট আছি, আমি কি পারি। আপনি হচ্ছে এক্সপার্ট হচ্ছে টেক ভিডিও বানাতে, অথবা আপনি ফানি ভিডিও বানাতে এক্সপার্ট, বাট আপনি অন্য কোনো নিশ নিয়ে কাজ করছেন। হ্যাঁ, আপনি ফানি ভিডিও বানাতে পারেন না, তারপর আপনি সেটা নিয়ে বানাতে চাইছেন, মানে আপনি পুরোপুরি কিন্তু ওই ভিডিও মানে ওই নিশের উপরে কাজ করতে সক্ষম নন, তারপরেও চাইছেন যে ওটা বানাতে। আপনার দ্বারা টেক ভিডিও বানানো সম্ভব না, বাট আপনি টেক ভিডিও নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে, সো এই যে আগে আপনি যেটা করতে ভালোবাসেন, আপনি যেটা করতে পারেন, আপনি যেই কাজে এক্সপার্ট আছেন সেই কাজগুলো, সেই কাজটা আপনাকে করতে হবে। সেই অনুযায়ী আপনি কন্টেন্ট বানানো শুরু করে দেন। আপনি একজন টিচার কিন্তু আপনি ফানি ভিডিও বানানো শুরু করে দিয়েছেন না, এটা এরকমটা করবেন না। আপনি টিচার, আপনি টিচ দিতে ভালোবাসেন, আপনার হচ্ছে ছাত্রদের বুঝাতে পারেন, বা আপনি হচ্ছে মানুষকে জ্ঞান দিতে পারেন। সো এটা নিয়ে আপনি ভিডিও বানানো শুরু করে দিন। ঠিক আছে, সো আপনাকে জানতে হবে, জেনে একটা নিশ সিলেকশন করে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, একটা নিশ যা পাই তাই আপলোড করে দিই এরকম কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু আপনি ফেসবুকে এগোতে পারবেন না। দ্বিতীয় নাম্বার দেখুন, সময় খুবই সংক্ষেপ, আমি তাড়াতাড়ি বলে শেষ করে দিচ্ছি। দেখুন তারপরে ফেসবুক কি বলছে, বলছে ইউ ডোন্ট নিড ম্যাড এডিটিং স্কিল। আপনাকে যে অনেক বেশি স্কিল শিখতে হবে, অনেক বেশি এডিটিং স্কিল আপনার প্রয়োজন হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যা পারেন, আপনি যতটুকু পারেন সেটা দিয়ে শুরু করে দিন। আপনাকে এডিটিং এ এক্সপার্ট হতে হবে এরকম ব্যাপারটা কিন্তু না। ঠিক আছে, এটা সো আপনি যেটা পারেন সেটা দিয়েই স্টার্ট করুন, এবং করতে করতে আপনি শিখে যাবেন। বুঝতে পেরেছেন, আমরাও কিন্তু একদিনে এক্সপার্ট হয়নি, সো আমরাও আস্তে আস্তে শিখেছি। তারপরে দেখুন লিখেছে ইউ ডোন্ট নিড এ ব্যাগ অফ ট্রিক্স। আপনাকে অনেক বেশি ব্যাগ ভর্তি ট্রিক্স নিয়ে যে ফেসবুকে আসতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনাকে থটস অফ বিল্লাল ভাইয়ের বই কিনে তারপরে ফেসবুকে না আসলে আপনি সফলতা পাবেন না, 44 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। ব্যাপারটা কিন্তু এরকম না। ফেসবুক বলেছে আপনাকে, আপনি যেটা পারেন সেটা নিয়েই, যতটুকু শিখেছেন বা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে টেকে যা কিছু শিখেছেন, ফেসবুক আপনাকে যেটা বলতেছে আপনি সেইগুলো লক্ষ্য করেই কিন্তু আপনাকে, এই যে কিন্তু ফেসবুক কিন্তু এই যে শেখাচ্ছে আপনাকে। ঠিক আছে, ফেসবুক নিজেই শেখাচ্ছে। সো এই যে ফেসবুক আপনাকে শেখাচ্ছে, এইগুলো নিয়ে আপনি সামনে এগিয়ে আসেন, ফেসবুক আপনাকে দেখবে, আপনাকে টেনে তুলবে ফেসবুক। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখুন ইউ ডোন্ট নিড এ মনস্টার ফলোয়িং। আপনাকে যে অনেক বেশি ফলোয়ার গেইন করে তারপরে হচ্ছে কন্টেন্ট বানাতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার কাছে 200 ফলোয়ার আছে, বাট আপনি 200 ফলোয়ারকে নিয়ে শুরু করেন, এই 200 ফলোয়ার একদিন 2 মিলিয়ন ফলোয়ারের কাছে আপনাকে পৌঁছে দিবে। আমার যে পেজে যে 8000 ফলোয়ার আছে, সো এখানে কিন্তু সব ডিএক্টিভ ফলোয়ার। কিন্তু আমি যখন থেকে কাজ শুরু করে দিয়েছি, একটা দীর্ঘ সময় আমার পেজে কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম না, যখন থেকে কাজ শুরু করে দিয়েছি দেখি একটা দুটো ভিউ হয়। সো ওই যে একটা দুটো ভিউস, একজন দুইজন যে আমার ভিডিও দেখে, সেই একজন দুইজনই কি দুজন কিন্তু আজকে আপনাদের মাঝে আমাকে পৌঁছে দিয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, যে আপনি এ স্মল এঙ্গেজ, দেখুন নিচে আবার লিখেছে এ স্মল এঙ্গেজ কমিউনিটি উইল টেক ইউর ফার। একটা স্মল এঙ্গেজ, যারা একটা ছোট গোষ্ঠী, মানে যারা অল্প ফলোয়ার, তারাই আপনাকে কি করবে, একদিন কিসে একদিন কি করবে, আপনাকে বড় ধরনের একটা কমিউনিটি বিল্ড করে দিবে। আচ্ছা, তারপরে এই যে টিপস টিকের কথা যেখানে বলেছে, হ্যাঁ সেটা তো বললাম। সো এই যে
ভিডিওর স্টার্টিং এ আপনাকে এমন কিছু করতে হবে যেটা দিয়ে আপনার ভিডিওটা বেশিরভাগ লোকেরাই ভিডিওর বেশি অংশ দেখবে। অর্থাৎ 1 মিনিটের ভিডিও হলো কমসে কম 40 সেকেন্ড অথবা হচ্ছে 30 সেকেন্ড পর্যন্ত আপনার ভিডিওর জন্য দেখে লোকজন। এমন কিছু একটা হুক ইউজ করতে হবে, এমন কিছু একটা কথা আপনাকে ভিডিও শুরু থেকেই বলতে হবে বা এমন কিছু করতে হবে, ঠিক আছে, যাতে করে বেশি সময় ধরে দেখে। যখনই আপনার ওয়াচ টাইম ভিডিওতে বেশি আসবে, বেশি সময় ধরে দেখবে, ফেসবুক এমনিতে আপনার ভিডিও ভাইরাল করে দিবে। তারপর দেখুন, ইউ ডোন্ট নিড এ ক্রিস্টাল বল। হ্যাঁ, এখানে এই যে নিচে আপনারা কথাটা বুঝতে পারবেন, তারা লিখছে যে ফেসবুক লিখছে চেক ইউর ইনসাইট ইন প্রোডাস, ফেসবুক রিসেন্টলি অ্যাডেড নিউ 3 মেট্রিক্স। দেখুন এখানে বলতেছে যে প্রতিনিয়ত যারা হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর এরা কিন্তু ইনসাইট চেক করে না। ইনসাইট চেক না করলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে ফেসবুক কোন সমস্ত ভিডিও আপনার বেশি বেশি ভাইরাল হচ্ছে ফেসবুকে, তারপরে আপনার কন্টেন্ট, আপনার অডিয়েন্স যারা আছে তারা কি কি ভিডিও দেখতে পছন্দ করে, কোথা থেকে দেখতেছে, তারপর হচ্ছে তারা কি টাইপের ভিডিও চায়, কি লিখে সার্চ করে, এগুলো কিন্তু ইউটিউবেও থাকে, ফেসবুকেও থাকে। সো এটা আপনাকে চেক করতে হবে প্রতিনিয়ত, এবং সেই অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে, যেমনটা আমি আপনার জন্য ভিডিও তৈরি করতেছি, ঠিক আছে। সো এই সমস্ত জিনিসপত্র দেখে আপনি যখন এগোবেন, সামনের দিকে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। আপনার কন্টেন্ট মডারেশন খুব দ্রুত পাবেন, আপনার ভিডিও ভাইরাল হবে এবং ফেসবুক আপনাকে নিয়মিত কিন্তু সাপোর্ট করে যাবে, ঠিক আছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই।